আর গ্রামবাসী মিলে প্রত্যেক বছরের মতন এবছরও এই আমাদের শ্যামা মায়ের পুজোর আয়োজন করা হয়েছে। এই শ্যামা মায়ের যে পুজো, এটা হচ্ছে আমাদের 61তম বছর এটা চলছে। এটা একটা ঐতিহাসিক এটা নজির আমাদের কাছে। আমাদের আগে আমাদের বাজারের মধ্যে পুজোটা হতো, এই পুজোটাকে আমি এখানে মাঠের মধ্যে নিয়ে এসেছি এবং মন্দির একটা তৈরি করছি এবং মন্দিরটা আমরা প্রতিষ্ঠিত করার ইচ্ছা ছিল এবছর, কিন্তু আমরা ডিজাইন করে সুন্দর করে তৈরি করার জন্য একটু আর্থিক সমস্যার জন্য আমরা এবছর উদ্বোধনটা করতে পারিনি, প্রতিষ্ঠিত করতে পারিনি মন্দিরটা। আশা করব সামনের বছরে চেষ্টা করব মন্দিরটা প্রতিষ্ঠিত করার জন্য এবং আরও জাঁকজমকভাবে করা। তো এমনিতে আমার 6 দিন মেলা চলছে পুজোকে নিয়ে। পুজোর দিন মায়েরা ব্রত দেওয়ার জন্য প্রায় 400-র উপরে মায়েরা এসেছিলেন, মানে উপস্থিত ছিলেন এবং পুজোর দিন আমাদের উদ্বোধন করে গেছেন আমাদের এমএলএ অখিল, আমাদের উদ্বোধন করে গেছেন মণ্ডপের উদ্বোধন। এবং স্বামীজি এসেছিলেন আমাদের দীঘার যে সারদা রামকৃষ্ণ মঠের স্বামীজি নিত্যাবধানন্দন, তিনি এসেছিলেন, তিনি এসে আমাদের উদ্বোধন করে গেছেন এবং আরও আমাদের নেতৃত্বরা ছিলেন এবং আমাদের সাংস্কৃতিক কালচারের মধ্য দিয়ে এবং মেলা এবং স্পোর্টস সবটাকে নিয়ে আমরা কিন্তু এই শ্যামা মায়ের পুজোর এটাকে আমরা করে থাকি। সঙ্গে যাত্রা আমাদের বাংলা যাত্রা, কলকাতা বাংলা যাত্রা এবং উড়িয়া যাত্রা, সঙ্গে অর্কেস্ট্রার এবং সাংস্কৃতিক কালচার নিয়ে আমরা 6 দিন জাঁকজমকভাবে আমরা অনুষ্ঠান করে আসছি এবং আগামীকাল আমাদের শেষ দিন হবে, 6 দিনের শেষ দিন হবে। আগামীকাল আমরা অনুষ্ঠান এবং এটাকে শেষ করব। তো আমি বলবো যে এটাই যে মন্দারপুর কাঠকুল বাজার, এই মাটিটা আমাদের অনেক শক্ত মাটি। এই মাটিতে আপনারা জানেন একই সঙ্গে আমরা মহরম মেলা করে থাকি, ঈদ মিলন উৎসব করে থাকি, এই শ্যামা পুজোর ইয়েও করে থাকি আমরা এবং আমাদের সোনালী সংঘ ক্লাবে যে বাৎসরিক অনুষ্ঠান এবং স্পোর্টস খেলা, ডে নাইট ক্রিকেট এবং অনুষ্ঠান এটাও করে থাকি আমরা একসঙ্গে সবাই মিলে। আমরা এখানে হিন্দু মুসলিম সবাই মিলে করে থাকি। কালী পুজোটাকে মানে এই শ্যামা মায়ের পুজোও আমরা সবাই হিন্দু মুসলিম সবাই নেতৃত্ব দিয়ে করে থাকি। এবার দেখুন, ধর্ম যে যার উৎসব, সবার উৎসবে আনন্দ নেওয়ার জন্য সবাই আমরা একসাথে সামিল হই এবং পুজো করার জন্য আমাদের যে প্রক্রিয়াতে পুজো করা উচিত এবং মানুষের সবারই সহযোগিতা এবং সাহায্য সহযোগিতা দুটোই করে আমাদের এই এলাকার মানুষ কিন্তু সবটাই আনন্দ উপভোগ করেন এবং করে থাকেন। প্রতিযোগিতা আমাদের বাচ্চাদের এই নৃত্য হয়েছিল, তারপর আমাদের অঙ্কন, তারপর আমাদের স্পোর্টসে খেলাধুলা কিছু প্রতিযোগিতা, এইগুলো আমরা হয়ে থাকে এবং আমরা প্রোগ্রাম করে থাকি। আমাকে তো ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। আমি দেখুন, ছড়ানোটা আপনাদের উপরে, আপনারা যেভাবে ছড়িয়ে দিবেন আপনারা সাংবাদিকগুলো, আমরা সেইভাবে প্রচারে আসবো। কিন্তু আমি এটা আপনাকে বলি যে 20 বছর ধরে আমি এই কালী পুজোটা আমরা করে আসছি, আমি নিজে নেতৃত্ব দিয়ে, নিজে সবাইকে নিয়ে এবং এই মন্দিরটাকে অক্ষরে অক্ষরে প্রত্যেকটা ইট কেমন করে বসবে, ডিজাইনটা কি হবে, মিস্ত্রির সঙ্গে আলোচনা করে, আমার যে হ্যান্ডস তাদের সঙ্গে আলোচনা করে আমি নেতৃত্ব দিয়ে কিন্তু করেছি।